সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে সন্দেশখালী নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য। আর এই সন্দেশখালীর মানুষজন বারে বারে দাবি জানিয়ে এসেছে যে একবার তাদের সঙ্গে দেখা করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদের সেই ডাকে একেবারেই সাড়া দেননি মুখ্যমন্ত্রী। বরং সেই জায়গায় তিনি রাজ্যের 2 মন্ত্রীকে পাঠিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখে আসার জন্য। সেই জায়গায় তাকে অন্য জায়গায় বিভিন্ন প্রশাসনিক সভাতে দেখা গিয়েছে, আর শোনা যাচ্ছিল যে তিনি হয়তো বসিরহাট যেতে পারেন, কিন্তু সেই জল্পনা ভেস্তে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সেখানে যাচ্ছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী আগামী 20 তারিখ সেখানে যেতে পারেন অভিষেক। বিরোধীরা বলছেন যে সামনেই ভোট রয়েছে, তাই সেখানকার মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে শাসক দল। অর্থাৎ যখন বারে বারে সন্দেশখালী থেকে দাবি উঠেছিল যে মুখ্যমন্ত্রী অন্তত একবার আসুক, তাদের অভিযোগ শুনুক, তখন দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে যেতে। কিন্তু আগামী 20 তারিখ বসিরহাটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। এখন অবধি কর্মসূচি পুরোপুরি কি হবে ওখানে সেটা এখন অবধি স্পষ্ট নয়, কিন্তু বসিরহাটে একটা সভা, রাজনৈতিক সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 20 তারিখ, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবার বসিরহাটটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ বসিরহাটের কনস্টিটুয়েন্সিতেই কিন্তু সন্দেশখালী পড়ে। এইটা নিয়ে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে অনেক কিছু বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে ওখানে যাবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা কিন্তু বলে গেছে যে উনি এমন কিছু করবেন না যাতে বসিরহাটে সন্দেশখালী হয়ে যায়। তাই উনি কিন্তু স্পষ্টভাবে এটা জানিয়েছিলেন যে এমন কিছু উনি করবেন না পলিটিক্যালি বসিরহাটে গিয়ে বা সন্দেশখালীতে, যাতে সন্দেশখালীর সিচুয়েশন খারাপ হয়। উনি যখন ওনাকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি যাবেন, উনি বলেছিলেন হ্যাঁ আমি ঠিক যাব। তখন আমরা দেখেছিলাম বিজেপির অনেক দল কিন্তু যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই তাকে জিজ্ঞেস করা হয়, আর তার উত্তরটা এটাই ছিল যে সন্দেশখালীতে উনি তখনই যাবেন যখন ওখানকার পরিস্থিতি ঠিক, ওখানে এমন সময় যাবেন না যাতে গিয়ে ওখানকার পরিস্থিতি আবার খারাপ হয়ে যায়। এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। বসিরহাটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় পলিটিক্যালি, লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের জন্য সন্দেশখালীর ব্যাকড্রপে। এবার দেখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাট থেকে কি বার্তা দেয় বসিরহাটের মানুষ এবং সন্দেশখালীর জন্য। দেখো, বসিরহাটের মানুষ কিভাবে দেখছে সেটা তো বসিরহাটের মানুষই ওখান থেকে বলতে পারবে যখন এই সভাটা হচ্ছে। আমাদের মনে করা দর্শকদেরকে জানানোটা দরকার যে সন্দেশখালী নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুজনেই কিন্তু বড় বড় দুটো সভাও করেছিল। প্রধানমন্ত্রীর সঙ্গেও সন্দেশখালীর মানুষজন কথাবার্তা বলেছিল। 3 জন মহিলা এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন স্পেসিফিকলি। আবার ঠিক তার 1-2 দিন পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে যেদিন র্যালিটা করেন উনি, সেদিন কিন্তু তার আগের দিন যেদিন র্যালিটা করেন উনি, সেখানেও কিন্তু সন্দেশখালী থেকে মহিলারা এসেছিলেন, তারা স্টেজে ছিলেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছে। এবার সন্দেশখালীর ইস্যুটা সেটা কিন্তু খুবই একটা রেলিভেন্ট একটা ইস্যু, যেখানে মহিলারা অনেক কিছু তারা অফিসিয়ালি কমপ্লেনও করে, তারপরে অ্যারেস্টও হয়। আর তৃণমূল, বিজেপি এবং অন্যান্য যত দল আছে সবার সাথেই কিন্তু কোথাও না কোথাও সন্দেশখালীর যারা মানুষজন, শুধু মহিলা বলবো না আমি, সন্দেশখালীর মানুষজন, কারণ অনেক এরকম কমপ্লেন্ট আর কেস আমরা নিজের চোখে দেখে এসেছিলাম, অ্যালিগেশন পেয়েছিলাম, যেখানে তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে। আর সেটা কিন্তু শুধুমাত্র মহিলা না, মহিলা পুরুষ সব মিলিয়ে কিন্তু এরকম অনেক ঘটনা সামনে এসেছিল। তাদের একটাই দাবি তখনও ছিল, এখনো, যে যাতে তারা ভালোভাবে ওখানে থাকতে পারে, ভালোভাবে ওখানে বাঁচতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও সন্দেশখালীর মহিলাদের দেখা হয়েছিল, আর প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু কিছু মহিলাদের সন্দেশখালীর কিন্তু দেখা হয়েছিল। রাজনৈতিক পরিস্থিতি ওখানকার আমরা যতটা জানি এই মুহূর্তে কিন্তু অনেকটাই শান্ত এবং ঠিক আছে। সন্দেশখালী নিয়ে আমরা দেখেছিলাম যে 1-1.5 মাস আগে ওখানে কি হয়েছিল। যত শেখ শাহজাহানের অ্যারেস্টের পর যখন আমরা গেছিলাম ওখানে, সেখানে কিন্তু লোকজনের একটাই দাবি ছিল যে শেখ শাহজাহানের যারা ভাই আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, নইলে কিন্তু তাদের কোথাও না কোথাও ভয় আছে। আর আমরা দেখছি কিরম ভাবে ইডি, সিবিআই, ইডি আজকে কিন্তু সন্দেশখালীতে অনেক জায়গায় রেডও করেছে। আর তারপরে কি হয়, আর শাহজাহানের অন্য ভাইদের, আলমগীরকে ডাকা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে, তাদের সাথে কি হয় সেটা কিন্তু সময় সাপেক্ষ, সেটা সময় বলতে পারবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।